হ্যালো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাই ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। তো এখন বাজে সকাল 6টা কি 7টা হইব। আমি এদিকে দেখো ঘুম থেকে উঠে সেরেই ফুল পাড়তামায় বসছি। তো এদিকে আমরা বাড়ির যে গাছটি আসলে ফুল গাছটি সবটির থেকে আমি সবটি ফুল টুল তুলে নিলাম। আর তারপর স্নান সাইরা এদিকে এসে ঠাকুরের লেগে সব কিছু রেডি করে লেছি আস্তে আস্তে। আর আজকে আমি ঠাকুরের লেগে বানাইছিলাম একটা নীলকণ্ঠ ফুলের মালা। তো তোমাদের কাছে মালাটা কেমন লাগছে অবশ্যই মানে কমেন্ট করে জানাইবা। আর মালাটা যখন আমি ঠাকুরের দিছি দেওয়ার পরে তো ভোলানাথের একদম মানে কি কম এতটা ভালো লাগতেছিল যে আমি তোমরা কয়া বোঝাতে পারতাম না। তো তোমরা তো অবশ্যই দেখবা মালাটা দেওয়ার পরে ভোলানাথের কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা যে ঠাকুরের কেমন লাগছে। তারপর এদিকে আমি বয়ে গেছি ভোলানাথের স্নান করানোর লেগা। তো ভোলানাথের এদিকে আমি নিচে নামে লেছি আর এদিকে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে এসে ভোলানাথের এখন করালাম স্নান। তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো এদিকে এখন ভোলানাথের আমি দিয়ে দিতেছি ঘি, আর ঘি দিয়া আমি যেমনি স্নান করতেছি এমনি কেটে স্নান করো অবশ্যই জানাও, কারণ আমি শুনছি যে কুমারী মেয়েরা নাকি শিবলিঙ্গে স্পর্শ করে না। তো অনেকে আমার এই কথাটা কইছে বা না করছে, কিন্তু আমি কারোর কথা শুনছি না। আমি তো প্রত্যেক সোমবারে ভোলানাথের এইভাবেই স্নান করাই। তো কি তোমরা মধ্যে যদি কারো যদি এই ব্যাপারটা জানা থাকে তাহলে আমার অবশ্যই কমেন্ট করে জানাও যে আসল ব্যাপারটা কি। ভোলানাথের স্নান শেষ করে এদিকে আমি যে মালাটা বানাইছিলাম ওই মালাটা আমি এখন ঠাকুরে পরা দিতেছি। তো চলো দেখা যাক ঠাকুরের মালাটা পরানোর পর কেমন লাগতেছে। তারপর এদিকে আমি ভোগের লেগে ফল কাটতেছি। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। এদিকে আমি দিয়ে লেতেছি ঘরের পূজা, কারণ ঘরের পূজাটা দিয়ে এসে আমি যেমন বাড়ির পাশে একটা মন্দিরে, যে মন্দিরটা তোমরা আমার প্রথম সোমবারের ব্লগের মধ্যে দেখছিলা ওই মন্দিরে যাবো। এদিকে আমি আর আমার একটা বোন মিলে যেতেছি মন্দিরে। এদিকে আমরা পড়ছিলাম মন্দিরে, আর মন্দিরে এসে আমি এদিকে পূজা দিয়ে লেতেছিলাম। তারপর পূজা টুজা দিয়ে সেরা আমি আর আমার বোনায় পড়ছিলাম বাড়িতে। আর বাড়িতে আইতে আমার এতটা জল পিপাসা পাইছিল যে বাড়িতে আইসেরে আমি প্রথমে এক গ্লাস জল খাইলাম, আর জল খায় প্রসাদ খাওয়া শেষ করে আমি আর আমার বোন মিলে গেছিলাম আমরা বাড়ির পাশে একটা বাড়িতে, কারণ তার বাড়িতে ছিল অনেকটি ঢেঁড়স গাছ। আর আজকে আমি আর আমার বোন খামো শুধু সিদ্ধ ভাত। তো যার লেগে আমরা দুজনে মিলে গেছিলাম তারা বাড়ি। তো এদিকে দেখো আমি গিয়ে সেরে অনেকটি ঢেঁড়স পেরে লেতেছি। এদিকে বাড়িতে আমি একটা আম একটু স্টাইল করে কাটতে লেছিলাম। আর এমনি আম খাইতে আমার অনেকটাই ভালো লাগে, আর আমটা এতটাই বড় আসলো যে আমি খাইতেও পারতেছিলাম না। এইদিকে দুপুরবেলা লাগতেছিল অনেকটা গরম, যা লেগে আমি দিয়ে বসে একটা আইসক্রিম আর এটাও তোমাদের লাগে একটু শেয়ার করলাম। তারপর সন্ধ্যাবেলা আমি আর আমার বোন তারা সবাই মিলে একটু জমায় একটু টিফিন করে নিলাম। তো আজকের লেগে ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হয়েছে তোমরা সবার লোকে আবার শ্রাবণের তৃতীয় সোমবারের ভিডিওতে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।